হাইকোর্টে জোর ধাক্কা মমতা তৃণমূলের। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অন্তর্বর্তী নির্দেশ নয়, কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট। জোর ধাক্কা মমতা তৃণমূলের। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অন্তর্বর্তী নির্দেশ নয়, কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট। অর্ণব রয়েছে সঙ্গে, আরো জানবো। অর্ণব, কি জানালো আজ আদালত? দেখো, আজকে বিচারপতি কৃষ্ণা রাও ফর অর্ডারে অর্থাৎ অন্তর্বর্তী নির্দেশ আদালত দেবে না। তৃণমূল কংগ্রেস যে মামলা করেছিল নির্দিষ্ট করে বললে কালীঘাট তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যে মামলা করেছিল, যেখানে তারা দাবি করেছিল তাদের। অর্ণব, কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, তুমি একটু সরে এসে যদি কথা বলো। আমরা আবারও কথা বলছি অর্ণবের সঙ্গে। হাইকোর্টে জোর ধাক্কা মমতা তৃণমূলের। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অন্তর্বর্তী নির্দেশ নয়, কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ইডি। ফ্রিজ হওয়া তৃণমূলের অ্যাকাউন্টে 440 কোটি টাকা রয়েছে এবং এই নিয়ে আদালতের দ্বারস্থ হয় তৃণমূল। হাইকোর্টে জোর ধাক্কা মমতা তৃণমূলের। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট। অর্ণবের সঙ্গে আবারও কথা বলবো। অর্ণব, যেরকম বলছিলে। হ্যাঁ, বলো অর্ণব, যেরকম জানাচ্ছিলে তুমি। আবারও আমরা যোগাযোগের চেষ্টা করছি অর্ণবের সঙ্গে। অর্থাৎ ইডি অ্যাকাউন্ট ফ্রিজ বহাল থাকবে। তৃণমূলের সব অ্যাকাউন্ট ইডির দ্বারা ফ্রিজ থাকবে, কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট। জোর ধাক্কা মমতা তৃণমূলের। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ইডির। ফ্রিজ হওয়া তৃণমূলের এই অ্যাকাউন্টে 440 কোটি টাকা রয়েছে এবং ইডির এই পদক্ষেপ চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে মমতা তৃণমূল। হাইকোর্টে জোর ধাক্কা মমতা তৃণমূলের। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট, অর্থাৎ এই 3টে অ্যাকাউন্ট ফ্রিজ থাকছে। তৃণমূলের 3টে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল ইডি, যে ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 440 কোটি টাকা এবং এই ইডির এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিল মমতা তৃণমূল। কিন্তু সেখানে জোর ধাক্কা, কারণ হাইকোর্ট কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না, অর্থাৎ এই 3টে অ্যাকাউন্ট আপাতত ফ্রিজ থাকছে। এই 3টে অ্যাকাউন্টের টাকা ব্যবহার করা যাবে না। তৃণমূল কংগ্রেসের মমতা তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আপাতত কোনো স্বস্তি মিলল না। ধাক্কা মমতা তৃণমূলের। মামলার শুনানিতে কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে রাজি হলো না কলকাতা হাইকোর্ট। ফলে আপাতত আগের অবস্থায় বহাল থাকছে, অর্থাৎ এই 3টে অ্যাকাউন্ট ফ্রিজ থাকছে। তৃণমূলের এই 3টে অ্যাকাউন্ট, যেখানে 440 কোটি টাকা আটকে রয়েছে বলে হাইকোর্টে আবেদন জানিয়েছিল তৃণমূল, মামলা করেছিল, কিন্তু সেখানে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়া যাবে না। অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট।